রাত পোহালেই সিতাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা, তার আগে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হল দিনহাটা শহরে। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের আপন ঘরে তৃণমূলের ওই রুদ্ধদ্বার বৈঠক আয়োজিত হয়। এদিনের বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এদিন সেখানে রুদ্ধদ্বার বৈঠকে কাউন্টিং এজেন্টদের বেশ কিছু পরামর্শ দেওয়ার পাশাপাশি যাতে তারা শেষ পর্যন্ত কাউন্টিং হলে থাকেন সেই নির্দেশিকাও এদিন তাদের দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুধু তাই নয়, গণনা কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয়পত্র এদিন কাউন্টিং এজেন্টদের হাতে তুলে দেওয়া হয়। বৈঠক প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, লোকসভা ভোটে ডিউস বল খেলে এসেছে কাউন্টিং এজেন্টরা, এবার পিংপং বলে খেলা। লোকসভায় যে সিরিয়াসনেস নিয়ে তারা কাজ করেছে একইভাবে তারা কাজ করবে, কিন্তু খেলাটা এবার অনেক সহজ বলেও তিনি জানান। অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, কাউন্টিং এজেন্ট নিয়ে বৈঠক করা হলো, যাতে কেউ অতি উৎসাহিত হয়ে ভেতরে কোনো কিছু না করে সে বিষয়টি অবগত করা হয়। এদিন দিনহাটা শহরের পৌরসভার ওই হলো ঘরেই কাউন্টিং এজেন্টদের রাতে থাকবার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার সকালে তাদের দিনহাটা কলেজে গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে এবং এরপরই তার কাউন্টিং হলে প্রবেশ করবেন। কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং হলো। কাউন্টিং এজেন্টরা ডিউস বল খেলে এসছে লোকসভায়, এবারে পিংপং বলে খেলা। মানে লোকসভার কাউন্টিং যারা ছিল, যে সিরিয়াসনেস ছিল সেই সিরিয়াসনেই সবাই কাজ করবে, কিন্তু খেলাটা অনেক সহজ। এখানে আমরা 1,20,000 আমরা মিনিমাম আমরা জিততে পারি না আশা নিয়ে আমরা কাউন্টিংয়ে যাচ্ছি। আর এই কাউন্টিং এজেন্টদেরকে পুস্ট আপ করার জন্যই সভা করা হলো এবং তাদের হাতে কাউন্টিংয়ের সমস্ত মেটেরিয়ালস দেওয়া হলো। এখানে আমাদের সাংসদ জগদীশ বসুনিয়া, মন্ত্রী উদয়ন গুহ তিনি ছিলেন, ইলেকশন এজেন্ট নুর আলম ছিল। আমরা তাদেরকে যেটা বুস্ট আপ করার জন্য কাউন্টিং এজেন্টদের যেটা বলা সেটা বলে গেল। এটা ফর্মালি একটা বৈঠক করতে হয়, কারণ কাউন্টিং এজেন্টদের কিছু টিপস দিতে হয়, তাদের কাগজপত্র দিতে হয়, সেটা আমরা দিয়ে দিলাম। এবং তারা যাতে আর্লি মর্নিংয়ে কালকে ভোট কেন্দ্রে গণনা কেন্দ্রে যাতে উপস্থিত হতে পারে, কারণ তাদের একটা ফর্মাল চেকিং হবে। সেই চেকিংয়ে একটা নির্দিষ্ট সময় লাগবে, সেই সময় তারা সেই চেকিংয়ে যাতে অ্যাডভান্স যেতে পারে সেই ব্যাপারে তাদের বলা হয়। আর এবারে পরিষ্কার বলা হয়েছে যে কাউন্টিংয়ে বেশি উৎসাহিত হয়ে, কারণ আমরা জানি কাউন্টিংয়ের রেজাল্ট কী হবে, বেশি উৎসাহিত হয়ে কোনো কিছু ঘটনা যাতে ভিতরে না ঘটে সে ব্যাপারে আমরা কাউন্টিং এজেন্টদের অনুরোধ করছি যাতে শান্তিপূর্ণভাবে কাউন্টিং করে। আচ্ছা, অশান্তি হতে পারে কি বার্তা দিলেন? আমরা যেটা আমরা অনুমান করে আছি যে বিরোধী দল সব মিলে 50,000-এর নিচে তারা ভোট পাবে এবং বাকি যে ভোটটা টোটালটাই তৃণমূল কংগ্রেসের বাক্সে যাবে।